তোমাদের আমার একটাই কথা বলার আছে যে তোমরা আমার ভিডিওটা দেখো, এই ভিডিওটা পুরোটা ভিডিও দেখো, দিলে আমার জীবন ঘটনা সম্পর্কে তোমরা সব কিছু জানতে পারবে। আর এই তরকারিগুলো দিয়ে আজকে আমরা ভাত খেয়েছি, বুঝতে পেরেছো? হ্যালো ফ্রেন্ড, তো আমি দাঁড়িয়ে আছি আমাদের পুকুর পাড়ে। এই যে এটা আমাদের পুকুর। আগে আমাদের এই পুকুর থেকে অনেক টাকা আর্ন করা হতো, তা অনেক টাকা আমাদের এখানে মানে আমরা আর্ন করতাম। তারপর মাছ ছাড়া হতো, মাছ চাষ করা হতো। কিন্তু এখন কিছু সমস্যার জন্য আমাদের এই পুকুরটায় আর কোনো মাছ বা কিছু ছাড়া হয় না। তো ছাড়া হয় না আমাদের বাড়িতে। আগে আমরা বেশি আমাদের আগে জমি জমাও বেশ ভালো ছিল, বেশ ভালো। কিন্তু এখন এরকম পরিস্থিতি হয়েছে, আমাদের জমি জমাও আর নেই। আর জমি জমাও তো নেই, আর এই যে পুকুরটাও দেখছো তোমরা এভাবে হয়ে পড়ে আছে। এভাবে তো আর মাছ চাষ করতে পারবো না, তোমরাই বলো। মাছ চাষ তো আর করতে পারবো না, তাই এখন এরকমই হয়ে পড়ে আছে কিছু সমস্যার জন্য। আর আমাদের দুটো ঘর, আমার ছোট দাদুর ঘর আর ছোট দাদুর ঘর। এই যে আমাদের ঘরটা দেখাচ্ছি তোমায়। এই যে এটা হচ্ছে আমাদের ঘর, এইটা। আর এই যে এপাশে যে বাড়িটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এপাশে যে বাড়িটা, এটা হচ্ছে আমাদের ছোট দাদুর ঘর। তো ওরা একটু বেশ ভালোই, ওদের সব কিছু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাদের। ওদের আর্ন টার্ন সব কিছুই আছে ভালো। আমরা আসলে ওর যে দাদু, আমার যে ছোট দাদু, উনি ভালোই টাকা আর্ন করেন। ওনার ওই টাকা আর্ন দিয়ে না ওনার বাড়িতে সব কিছু চলে যায়। বাট আমাদের ঘরে আমার দাদু আর্নই করতে পারেন না। আমার দাদু পায়ে ব্যথা, পা ভেঙে গেছিলো। আমার বাবার ওপরেই সব কিছু, আমি আমার বাবাকে বাপি বলি। আমার বাবার ওপরে আমার সব কিছু, আমার যাবতীয় সব কিছু আমার বাবাই রোজগার করেন। আমাদের 4টে পেট, আমরা খাই। আমার দিদিকে এখন বিয়ে দেওয়া হয়েছে, না হলেও এখন বিয়ে দিয়ে দেওয়ার পরেও তো সব কিছু শেষ হয় না, তাই না? আমাদের গ্রাম তো, এদিকে আমাদের অনেক রকম ফেস্টিভ্যাল থাকে। যখন আম ওঠে, কাঁঠাল ওঠে, তখন আম কাঁঠাল নিয়ে যাওয়া হয়। যখন চাল ভাজা, পিঠে, সব বিভিন্ন রকম এনে যাওয়া হয়। তোমাদের আমি জানাচ্ছি আমার এই কাহিনী, আমার এই ঘটনা। তোমরা প্লিজ পুরোটা দেখো, তারপর বলো। আমরা আজকে আমাদের এই পুকুরটা এভাবে হয়ে পড়ে আছে। তোমরা